सा रे गा रे गा रे गा मा पा मा पा धनी 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 सा गा रे सा गा रे मा पा नी रे मा पा सा गा पा मा नी सा रे मा पा दा नी नी सा पा सा। নমস্কার, আমি নবনীতা দে সরকার। সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন সিঙ্গিং এ। আজকের ক্লাসে নিয়ে এসেছি গান গাওয়ার একটি অব্যর্থ কৌশল নিয়ে। সেটি হচ্ছে যে কোনো গান গাওয়ার সময় গলার ভলিউমকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি। এটি একটি গান গাওয়ার সময় একটি ভীষণ কৌশল, যেটিকে রপ্ত করতে হয়, কারণ সব গান আমরা সমান ভলিউম দিয়ে গাইতে পারি না, বা একটি গানেরও বিভিন্ন অংশ বিশেষ অনুযায়ী, বিভিন্ন কথা অনুযায়ী, বিভিন্ন শব্দের উচ্চারণ অনুযায়ী আমাদের গলার ভলিউমকে কন্ট্রোল করতে হয়, গলার ভলিউমকে মডুলেট করতে হয়। তো এই মডুলেশনটা, এই ভলিউম কন্ট্রোল ব্যাপারটা যত স্মুথ হয় যে কোনো গায়কের গলায়, ততই কিন্তু শ্রোতার কাছে সেটি ততটাই মনোমুগ্ধকর হয়। তো আজকের ক্লাসে সেইটি রপ্ত করারই কিছু রেওয়াজ কৌশল শেয়ার করব। কাজেই প্রত্যেকে ভিডিওটা শেষ অবধি দেখো। ভীষণ গুরুত্বপূর্ণ কিছু রেওয়াজ পদ্ধতি আজকে আমি শেয়ার করব, যার মাধ্যমে এই কৌশলটি খুব সহজেই গলার মধ্যে রপ্ত হয়ে যাবে। প্রথমে যে পদ্ধতিটি বলবো সেটি অনেকাংশে প্রাণায়ামের মতো। মানে আমরা প্রতিদিন সকালে যখন রেওয়াজ করি, তখন একটা খুব কমন রেওয়াজ প্রত্যেকেই হয়তো করে থাকে, যে সা বলে যতটা দম থাকে আমরা ততটা বলি, রে বলে যতটা দম থাকে ততটা আমরা বলি। তো সেটা ভীষণ একটু উপকারী রেওয়াজ, কারণ এটা স্ট্যান্ডিং রোটের রেওয়াজ, গলার স্থিরতা তৈরি করে এবং তার সাথে সাথে আমাদের দমের ক্যাপাসিটি বৃদ্ধি করে। কারণ আমরা যতটা দম নিয়ে পারি সেই জিনিসটাকে রেওয়াজ করি, তার মানে আমাদের লাংসটা যতটা এক্সপ্যান্ড হতে পারে আমরা ততটা সেটাকে নিয়ে রেওয়াজ করি। তো এইবার এই পদ্ধতিটাই আমি যদি একটু অন্যভাবে করি, রাদার দেন দম দিয়ে তো অবশ্যই করব, তার সাথে সাথে আমি এইভাবে যদি করি, দেখো যে সা, তার মানে আমি কি করলাম, আবার দেখাচ্ছি, সা, তার মানে আমি সা বলে যতটা ধরলাম ততটা সেটা তো করলামই, সা বলে মুখের যতটা আমার ক্যাপাসিটি, মুখ করা, মাউথটাকে ততটা ওপেন করলাম। এই যে এইভাবে রেওয়াজ করাটা, এইটাতে একটা উপকারিতা ভীষণ হয়। সেটা হচ্ছে আমাদের এই যে জয়ের যে মাসেলস গুলো, যেটা আমাদের উচ্চারণে হেল্প করছে, এই যে কথা বলছি তাতে হেল্প করছে, যখন গান করছি, আকার করছি, এই যে জ মাসেলটা যে আমাদের ওয়াইড ওপেন হচ্ছে এবং কন্ট্রাকশন আর রিল্যাকশন হচ্ছে, তাতে কিন্তু এই এক্সারসাইজটা, এই ফেশিয়াল মাসেলের এক্সারসাইজগুলো ভীষণ ভালোভাবে তৈরি হয়। তো এটাকে দেখো আমরা এইভাবে প্র্যাকটিস করি। সা, মোটামুটি যতবার পারবে, আস্তে আস্তে, খুব স্পিডে না। রে, রে যেহেতু এই ভাবেলটা, তো তখন আমাদের কিন্তু এইভাবে মানে হরিজন্টালি মাসেলটাকে এইভাবে ছড়াচ্ছে। সাতে কিন্তু যেহেতু তো মাসেলটা দেখো এটা কিন্তু ভার্টিক্যালি আপ ডাউন হচ্ছে, whereas রে বলে এটা কিন্তু হরিজন্টালি ওয়াইড ওপেন হচ্ছে। তাহলে সব রকম আমাদের অভ্যাস হয়ে যাচ্ছে। তাহলে রে দিয়ে আমরা কিভাবে করব, রে, এইভাবে যতটা আমার জ লাইন যাচ্ছে আমি ততটা হরিজন্টালি চেষ্টা করছি মাউথটাকে ওপেন করার। সেম প্রসেস গা দিয়ে, গা, একবার ছোট একবার বড়, যতটা যায় দেখবে লাস্টে এইখানে হয়তো একটা প্রেসার ফিল হবে। তো দ্যাটস ওকে, কেন কি আমাদের জ যখন ম্যাক্সিমাম এক্সপ্যান্ড করে তখন প্রেসারটা হয়। মা দিয়ে, মা, পা, পা, ধা,
ধা, নি, নিতে আবার যেহেতু ই, তো আমার হরিজন্টালি এক্সপ্যান্ড হবে, নি, এগেন সা, সা, তো দেখো পুরো সা থেকে সা জিনিসটা দেখালাম। তার মানে হোয়াট ইজ দ্য জিস্ট অফ ইট? জিস্ট অফ ইট হচ্ছে আমি আমার ফেশিয়াল জ মাসেলকে হরিজন্টালি এবং ভার্টিক্যালি যতটা স্ট্রেচেবল হয় ততটা স্ট্রেচেবল করে আমার পুরো এই মাসেলটার, এইটুকু পুরো মাসেলটার কিন্তু একটা এক্সারসাইজ হলো। সো ইট উইল হ্যাভ আ ইমেন্স ইম্প্যাক্ট অন মাই প্রনাউন্সিয়েশন, অন মাই ডেলিভারি। এবং গান গাওয়ার সময় এই যে আমাদের যে কন্ট্রোলটা, নিজের মুখের, নিজের উচ্চারণে, নিজের থ্রোয়িং এর যে কন্ট্রোলটা, এই জ মাসেলের এক্সারসাইজ করতে করতে সেই কন্ট্রোলটা একদম হাতের মুঠোয় চলে আসে। সেম অভ্যাসটা আকার দিয়েও করা যেতে পারে। আকার দিয়ে একটি ভ্যাবেলেরই অভ্যাস হবে, দ্যাট ইজ আ। তো নোট দিয়ে করলে অনেক উপকারিতা, কারণ নোটে আমরা এ পাচ্ছি, ই পাচ্ছি, আ পাচ্ছি। তিনটে ভাবেলে তিন রকম প্রনাউন্সিয়েশন, তিন রকম ভাবে জ মাসেল এক্সপ্যান্ড হচ্ছে এবং রিল্যাক্স হচ্ছে। তো সেম প্রসেসটা আকার দিয়েও করবো, তাহলে আ দিয়ে আরো ভালোভাবে জিনিসটা এক্সপ্রেস হবে। যেমন সেম ভাবে মা, পা, ধা, নি, সা এবং আরোহ, তারপরে সাথে সাথে অবরোহ। এবার দেখাবো আওয়াজ থ্রোয়িং এর কৌশল, সেটা কিভাবে রেওয়াজ করবো। সেটা রেওয়াজ করবো এইভাবে, প্রথমে অল্প আওয়াজে সা বলবো, তারপরে সেম নোটই আমি সাথে সাথে বড় আওয়াজে বলবো। যেমন সা, সা, রে, রে, গা, গা, মা, মা, পা, পা, ধা, ধা, নি, নি, সা, সা। প্রথমটা এইভাবে, সেকেন্ডটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আমি অল্প থেকে বেশি আওয়াজে যাব। সা, তার মানে ছোট থেকে বড় আওয়াজে গেলাম, আবার ফিরে এলাম, এবং সেটা একটানা। ঠিক আগের যে প্রসেসটা দেখালাম সেটা কিন্তু আমি একটা কাট দিলাম, এখানে কোনো কাট দিচ্ছি না, সুরটাকে ধরে রেখেছি। সুরটাকে ধরে রেখে আমি বড় আওয়াজে যাচ্ছি, আবার ছোট আওয়াজে যাচ্ছি। তাহলে দেখো গলাটা কিন্তু পুরোটা আমার হাতের মুঠোর মধ্যে আমি ম্যানিপুলেট করছি। কখন আমি আস্তে করব, কখন আমি জোরে করব, সেটা যেন আমার গলার মধ্যে খুব স্মুথলি চলে আসে, আমাকে খুব এফোর্ট দিতে না হয়, আমাকে চিন্তা করতে না হয়, আমাকে ভয় পেতে না হয়। সেম ভাবে রেতে যাই, রে, গা, মা, পা, তো এইভাবে আমি পুরো অক্টেভটা নিয়ে, এবারে সিগনিফিকেন্সটা একটু বলে দিই। দেখো প্রথম যে উদাহরণটা দিয়ে আমি শুরু করেছিলাম, যেটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি ভীষণ সুন্দর গানের অংশ বিশেষ, সরগম বিশেষ, তো সেটিকে যখন মানে করা হয় তখন ধরো নিচেরটা যেমন সা গা রে মা পা নি রে মা গা মা পা সা
তার মানে নিচেরটা যে ফোর্সে আমি সা গা রে, সেম ভাবে আমি যদি ওপরের মাপানিটাও সেই থ্রোইংই বলি যে মাপানি রে মাগা মাপাসা, তাহলে কিন্তু শুনতে ভাল লাগছে না। whereas আমি যদি সা গা রে মাপানি, এই যে এখানে যে গলাটা কন্ট্রোল করলাম, যে নিটাকে আমি একটু আস্তে ছাড়লাম, কেন যেহেতু এটা তারসপ্তকের, যেহেতু এটা ওপর দিকে যাচ্ছে, তো সেখানে আমি যদি খুব জোরে চিৎকার একটা করি তখন কিন্তু শুনতে ভাল লাগবে না, মাইক্রোফোনে তো অবশ্যই নয়, খুব বাজে একটা চিৎকারের মতো সেটা ধরা পড়ে। তো সেখানে কিন্তু আমাদের গলার ভলিউমটাকে একটু কন্ট্রোল করতে হয়। তো এই কন্ট্রোল পাওয়ারের জন্যই কিন্তু এই রেওয়াজ। এবং দেখো এই গানে এই দু রকমেরই সরগম এত দ্রুত, এত পাশাপাশি, যে এখানে কিন্তু কোনো থামবার সুযোগ নেই, কোনো ভাববার সুযোগ নেই, সাথে সাথে আমাদের শিফট করতে হবে। সা গা রে মা পা নি রে মা গা মা পা সা গা পা মা নি সা রে মা পা ধা পা ধা নি সা পা সা গা। তো একদম সাথে সাথে উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড আমাকে এখান থেকে এখান, এখান থেকে এখান গলা যাওয়াতে হচ্ছে, প্লাস গলাকে মডুলেট বা ম্যানিপুলেট করতে হচ্ছে আওয়াজেও। কাজে এগুলো যাতে খুব সহজে চলে আসে, যার জন্যই কিন্তু এর রেওয়াজ। এবার আরো কিছু উদাহরণ বলি। ধরো গান বিশেষে আমাদের কিভাবে গলার ভলিউমটাকে আমরা কন্ট্রোল করব। প্রথম রবীন্দ্রসঙ্গীতেই আসি। যেমন ধরো এই যদি রবীন্দ্রসঙ্গীতটা আমি করি যে হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু, তো এইটি হচ্ছে খুব গম্ভীর প্রকৃতির একটি গান। এখানে আমি যদি খুব হালকা আওয়াজে বা খুব পাতলা আওয়াজ যেটাকে বলা হয় সেই জিনিসটা দিয়ে থ্রোয়িং করি, সেটা কিন্তু ভাল লাগবে না। এই গানটি নীল অঞ্জন ঘন পুঞ্জ ছাজায় সমৃত রম্বর হে গম্ভীর হে গম্ভীর। তো এই কথাটির মধ্যে কিন্তু হে গম্ভীর হে গম্ভীর, কাজেই অবশ্যই আমি যদি খুব হালকা আওয়াজে হে গম্ভীর কথাটি উচ্চারণ করি, আমার গানটি মোটেই শুনতে সুন্দর লাগবে না। কিন্তু এরপরেই যদি আমি এই গানে যাই যে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, তো এইখানে রবীন্দ্রনাথ বলেছেন মুক্তির কথা, লিবারেশনের কথা। তো এইখানে মুক্তি কখন হয়? যখন আমাদের শরীর মন হালকা হয় তখনই কিন্তু আমরা মুক্তি হয়, যেটা ঠাকুর বলেছেন যে শরীরকে মনকে আত্মাকে সবকিছু থেকে হালকা করতে হয়। তো হালকা জিনিস যেমন ঊর্ধ্বে ভাসে, হালকা জিনিস যেমন উপরে ওঠে, সায়েন্সের ল। তো সেম ভাবে এই গানটি যখন ডেলিভার হবে তখন কিন্তু কোনো গাম্ভীর্য না, কোনো ভারী আওয়াজ না, কোনো জোর আওয়াজ নয়, রাদার দেন খুব সুন্দর একটা হালকা আওয়াজে খুব মিষ্টতার সাথে এই গানটিকে ডেলিভার করতে হবে। যদি একটু নজরুল গীতি দিয়েও এক্সাম্পল দিই, যেমন ধরো কিরকম হতে পারে, আমি যদি এই গানটি করি সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহাকাল প্রলয় তাল ভোল ভোল সৃজন ছন্দে। দেখো এইটার কিন্তু গলার ডেলিভারি, গলার যে আওয়াজ সেটা আলাদা, সেটা অনেকটা জোর দিয়ে, যেহেতু শিবের আরাধনা হচ্ছে। সৃজন ছন্দে নাচো নটরাজ হে প্রলয় তাল ভোল, সেই কথাটির উপর এমফাসিস দিয়ে আমরা নটরাজকে বন্দনা করছি। তো সেইখানে কিন্তু গলাটা অনেকটা জোরের সাথে আমাদের সুন্দর করে ফেলতে হবে। কিন্তু নজরুলগীতি যেমন একটা ইজ আ কম্বিনেশন অফ মেনি 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 ভ্যারাইটিস। তো এই গানটি দেখো এইটিকে কিন্তু আমরা যদি খুব জোর আওয়াজ দিয়ে করি শুনতে ভালো লাগবে না, কারণ এটা একটা ভীষণ রোমান্টিক গান। সো একটা হালকা আওয়াজে, একটা মিষ্টি আওয়াজে এই গানটা করতে হবে। আলগা করো গো খোপার মাধুন দিল वही मेरा फंस गई दिल वही मेरा फंस गई। তো এইটা আমি যদি খুব জোর দিয়ে একটা আলগা করো গো খোপার বাঁধন এরকম ভাবে যদি ডেলিভার করি, খুব একটা এমফাসিস দিয়ে, প্রথম কথা কথাটার তো কোনো অর্থই থাকছে না, দ্বিতীয় কথা গানটার মধ্যে কোনো রকম কোনো মিষ্টত্ব থাকছে না।
এটি যেহেতু একটি রোম্যান্টিক গান, যেহেতু খুব সফট স্পোকেন ভাবে এটিকে করতে হবে। আলগা করো গো খোপার বাঁধন, এটি হচ্ছে এই গানের ডেলিভারির রাস্তা। তাহলে আজকের ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। কিছু গুরুত্বপূর্ণ রেওয়াজ টিপস আমি শেয়ার করলাম, যেগুলো শেখাতে গিয়ে আমি শিক্ষার্থীদের মধ্যে দেখেছি তারা এই সমস্যার সম্মুখীন হয়, যে গলার ভলিউম ডেলিভারিতে, গলার ওপরে গেলে কিরম ভলিউম হবে, নিচে গেলে কিরম ভলিউম হবে, কোন গানে কিরকম ভলিউম হওয়া উচিত, এবং সর্বোপরি সেটিকে গলায় বসানোর জন্য কি রকমের রেওয়াজ করা উচিত। তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এইভাবে রেওয়াজ করো, তোমরা অবশ্যই এর উপকারিতা বুঝতে পারবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে করে দিও লাইক, আর বন্ধুদের মধ্যেও করে দিও অনেক শেয়ার। চ্যানেলে যারা নতুন বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আবার যখন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে রেওয়াজ করো, আর খুব সুন্দর সুন্দর গান করো।